বিজেপির বিধায়ক মধুসূদন বাগকে চোর চোর স্লোগান তৃণমূল নেতাকর্মীদের। আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা আরামবাগ মহকুমা শাসকের চত্বরে। সোমবার আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে দলীয় কার্যকর্তাদের নিয়ে হাজির হয়েছিলেন আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ। তখন সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতাকর্মীরা। তারা বিধায়ককে দেখেই চোর চোর স্লোগান দেন। যদিও কড়া পুলিশি নিরাপত্তা থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই ছিল। এখন দেখুন সেই উত্তেজনাকর মুহূর্ত, আর শুনুন এ বিষয়ে তারা কে কি জানালেন। মহাসভা শাসকের কাছে এসেছেন 7 নম্বর ফর্ম জমা দেওয়ার জন্য। তার কারণ এরা এই কিছুদিনের মধ্যে লাস্টে করবেন, তার কারণে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমি এসডিও সাহেবের সাথে এসেছিলাম। এই যে এসডিও সাহেবের অফিসের সামনে একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভের যদি নিরাপত্তা না থাকে, তাকে যদি অ্যাজিটেশনের সম্মুখীন হতে হয়, তাহলে আরামবাগের সাধারণ মানুষের কি নিরাপত্তাটা এসডিও অফিসে অ্যারেঞ্জমেন্ট করেছেন সেটা আমি এসডিওকে ফোন করলাম। এসডিও ফোন আমাদের ধরেন না। এটা আপনাদের এটা দেখিয়ে দিই যে এসডিও আরামবাগ, আমি বলছি, ফোন ধরেন। এই অবস্থা হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের বুকে। এই অবস্থায় আমরা কিভাবে আমাদের যে আপনার অবজেকশন, ইনক্লুশন এবং ডিলিট করার যে ব্যাপারে আমরা এতদিন আমরা করতে চাইছি, সেটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এই এসডিও যিনি এই আরামবাগ বিধানসভার ইআরও, তার এই যে অসহযোগিতা, আমি এর বিরুদ্ধে নির্বাচন কমিশনকে বাড়িতে গিয়ে লিখছি। আপনাকে ঘিরে বিক্ষোভ দেখাবে, ওদের গণতান্ত্রিক অধিকার, ওরা ওইটা করবার জন্যই তো এসেছে ভাই। ওদের পার্টি থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে বিজেপির এমএলএ গেলে বিক্ষোভ দেখাবে, দেখাচ্ছে, দেখাক না, ওরা গণতান্ত্রিক অধিকার। Jai
আজকে আমাদের লাস্ট ডেট আছে। নির্বাচন কমিশন আজকে 6 এবং 6 নম্বর ফর্ম এবং 7 নম্বর ফর্ম জমা দেবার আজকে নির্দিষ্ট করেছে ডেটটা। আমরা আমাদের অভিযোগ জানাতেই পারি, আপনি আমার বিরুদ্ধে অভিযোগ জানাতে পারেন, আমি আপনার বিরুদ্ধে অভিযোগ জানাতে পারি। এই অভিযোগকে বিচার করবার জন্য নির্বাচন কমিশন রয়েছে, তাহলে মানুষের যে অভিযোগটা কেন নেবেন না? আজকে এসডিও অফিসের সামনে যেভাবে একজন বিধায়ক যদি নিরাপত্তা না পান, যদি তিনি এরকম বিক্ষোভের সম্মুখীন হন, তাহলে আমার আরামবাগ বিধানসভার যারা আছেন, যারা ফর্ম 6 ফর্ম 7 জমা দিতে আসবেন, তাদের অবস্থাটা কি হবে সেটা আপনারা খবর করুন। আজকে কি জন্য এসেছিলেন আপনি? আমি আমার বিধানসভার যে সমস্ত ব্যক্তি যিনি বুথে কাজ করেছেন, যিনি বুঝেছেন যে এই ফর্ম 6 এর পক্ষে জমা দেওয়া যায়, ফর্ম 7 এর পক্ষে জমা দিতে হবে, এই নামগুলো ইনক্লুশন করা এবং ডিলিট করার ব্যাপারে নির্বাচন কমিশনের যে আপনার পেপার, সেই পেপারটি ফিল আপ করেই, সেই ফর্ম ফিল আপ করেই আমরা নিয়ে এসেছি, কিন্তু এরা গ্রহণ করবেন না। এসডিও ফোন ধরলেন না, এসডিওর বাড়ি রুমে আউট লেখা রয়েছে, আর এই রকম বিক্ষোভ হেনস্থা। এখানে নাকি সবসময় অভিযোগ করছে যে নির্বাচন কমিশন এসআইআর এর নামে মানুষকে হ্যারাসমেন্ট করছে। এসআইআর এর নামে নির্বাচন কমিশন যে হেনস্থা করছে, এসআইআর নিয়ে তুমি যাও না ভাই, সিইওর অফিসে যাও না। 1 লক্ষ 1 কোটি লোককে নিয়ে তুমি কলকাতায় সিইওর অফিস তো সল্টলেকে হয়েছে, যাও যে রেজিস্ট্রেশন করো, গণতান্ত্রিক অধিকার। আপনাকে চোর স্লোগান দিল, কি বলবেন? ওটা কোনো তৃণমূলের নেতা আমাকে চোর বলবে, তার উত্তরটা আমি তারকেশ্বরে দাঁড়িয়েছি, কোনো তৃণমূলের নেতার কাছ থেকে আমি সার্টিফিকেট নেব না। আমাকে আরামবাগের 7172 জন মানুষ সার্টিফিকেট দিয়েছেন। দেখুন, মধুসূদন বাগকে চোর স্লোগানটার এটা দেওয়ার কারণ, আরামবাগ ব্লকে প্রত্যেকটা মানুষকে হিয়ারিং এর নাম করে ডাকছে, ডেকে লিস্ট থেকে বাদ দিচ্ছে এবং 7 নম্বর ফর্ম আজকে জমা দেওয়ার কথা ছিল। যদি না ওরা ভুল করে যদি নামগুলো ঢুকিয়ে দেয়, তার জন্য আমাদের স্লোগান হয়েছে। আমার ফ্যামিলিতে 16 জনকে আজকে বিডিও অফিসে ডাকা হয়েছে, তার কারণ আমার মায়ের 71 বছর বয়স, আমার মামা দাদুর নাকি ডকুমেন্টস আনতে হবে, তার জন্য আজকে আমরা স্লোগান দিয়েছি এবং গোব্যাক জানিয়েছি। আমরা আছি ময়দানে, এটা আমার নৈশরায় তিরুলের অঞ্চলে বাড়ি, মিরচঞ্চল। তাকে ব্যক্তিগতভাবে চোর বলা না, বিজেপি দল যেভাবে মানুষের ভোটাধিকার হরণ করছে, চুরি করছে, তার বিরুদ্ধে বলা হয়েছে। টোটাল বিজেপি এই যে নির্বাচন কমিশনার মানুষের ভোট চুরি করছে, আপনারা বিহার দেখেছেন, আপনারা মহারাষ্ট্র দেখেন, ভোট চুরি করে তারা জিতেছে। তাই আমরা ভোট চোর, গদি চোর, বিজেপি চোর আমরা বলেছি। উনি বলছেন যে আমরা একটা বিধায়কের কোনো সিকিউরিটি নেই, তাহলে সাধারণ মানুষের বিধায়ক তো 4টে সিকিউরিটি নিয়ে প্রতিদিন ঘুরছেন, বিধায়ক তো তার সিকিউরিটি নিয়ে ঘুরছেন, তার তো কেউ কোনো বাধা দেন, তিনি বাজার যাচ্ছেন, সেন্ট্রাল ফোর্স তার কাছে আছে, এতেও বলছেন সিকিউরিটি না। আমরা যেমন ঘুরছি, উনি কি সেরকম ঘুরছেন? উনি তো সেন্ট্রাল ফোর্স নিয়ে বিধায়ক হওয়ার পরের দিন থেকেই ঘুরছেন। এখন কি চাইছেন? আমরা মানুষের পাশে আছি, যাদের 6 নম্বর ফর্ম, যাদের নাম বাদ দেওয়া হয়েছে, তাদের নাম যাতে ওঠে, সেই 6 নম্বর ফর্ম ফিল আপ করছে, তাদের পাশে আছি, তাদের সহায়তা দেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে আছি। আর সেই কারণে বিধায়ক কি সেই কারণে এসেছিল না অন্য কারণে এসেছিল? বিধায়ক এখানে এসেছিল, তাকে তো দেখতে পায়নি, এটা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, তাকে তো দেখতে পাওয়া যায় না, এটাই আর কি। মধুবাবুর চোখে চশমার কাঁচটা পরিবর্তন করার সময় এসেছে। উনি বাংলা ল অ্যান্ড অর্ডার নিয়ে কথা বলছেন, তো উনি চশমার কাঁচটা বদলে একটু বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের ল অ্যান্ড অর্ডারটা দেখুন, তারপর বাংলা ল অ্যান্ড অর্ডার নিয়ে উনি কথা বলবেন। ওনারা মানুষকে খেপাচ্ছেন, মানুষের জীবন জীবিকা ভোটাধিকার নিয়ে মানুষ আজকে চিন্তিত, আর উনি এসছেন এখানে ছবি তুলতে, ফটো পলিটিক্স করতে। মধুবাবু চশমার কাঁচটা পরিবর্তন করুন, উনি বাংলা ল অ্যান্ড অর্ডার ঠিক ভালো করে বুঝতে পারছেন না। উনি বিহারে যান, উত্তরপ্রদেশে যান, গিয়ে ঘুরে দেখে আসুন ল অ্যান্ড অর্ডার কী চলে, শোষণ কাকে বলে। বাংলায় গণতন্ত্র বিরাজ করছে, পুলিশ প্রশাসন সুষ্ঠু প্রশাসন ব্যবস্থা করেছে। ওদের ধর্মই হচ্ছে এইরকম বিরোধিতামূলক কথাবার্তা বলা। কিছু নাই, দেখলেন তো মানুষ ওনার পিছনে পিছনে ক্ষিপ্ত হয়ে ছুটছে। ওনার অবস্থা কি? একটা বিধায়কের মোরালিটি বলে কিছু আছে? সমস্ত তো জলাঞ্জলি গেছে দ্বারকেশ্বর নদী দিয়ে।
শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।